ছেলে সন্তান জমিনে এখন আসা বন্ধ। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রথম প্রবর্তক নমরুদ, আর এর ডাইরেক্টর বানায় দিল নমরুদ ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ তাআলা চাইলেন ইব্রাহিম আসবে, তোর সব জীবন বন্ধ করাবো, এবং কোথায় আসবে? যার ডাইরেক্টর বানাইছো তার ঘরে আসবে। তুই বাধা দিয়ে পারবি না, কারণ আমার আল্লাহর সাথে যারা পাল্লা দেয় কেউ কোনোদিন আগাইতে পারছে? কথা বলেনি, কেউ পারে নাই। নবীর উম্মতের দল, এই যে 10 বছর আগে, শিক্ষিত যারা বুঝেন তারা বলেন 10 বছর আগে বাংলাদেশের মানুষের যে সংখ্যা ছিল এখন কি পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট গুলো গেল কোথায় গেল? স্লোগান রাস্তার মোড়ে মোড়ে ব্যানার লাগায়, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি আবার ল্যাব না হইলে আরো ভালো তোদের জন্য। এরা জন্ম নিয়ন্ত্রণের গড়ি খায় কেন? আরে কি বানাইল কেরা? এগুলি নিয়ে কথা বলবো না, তবে এতটুকু বলবো 10 বছর আগে ট্যাবলেট খাইয়াও তো সন্তান কমাতে পারে নাই, বরং যেদিন থেকে স্লোগান শুরু একটার বেশি না, সেদিন থেকে আবার আল্লাহ কুদরতি চাবি চালু হয়ে গেল, একসাথে 4 বাচ্চা। ঠিক নেই? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াহবু লিমান ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের ক্ষমতা আমার, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ যাকে সন্তান দিবে কেউ ফিরাতে পারবে না, যাকে দিবেন না কেউ আনতেও পারবে না। ইব্রাহিম দুনিয়াতে আসবে আল্লাহর সিদ্ধান্ত। আসলে ডাইরেক্টরের ঘরে ইব্রাহিম চলে আসলেন। ইব্রাহিম আস্তে আস্তে বড় হলেন। আমি সংক্ষেপে শেষ করতেছি, ছেড়ে ছেড়ে যাচ্ছি। ইব্রাহিম বড় হইয়া আল্লাহকে চিনেন না, সবাই তাকে মূর্তি পূজা করে, মূর্তির সেজদা দেয়, বাবাও দেয়, এদেশের ক্ষমতা রাষ্ট্রে যারা তারাও দেয়। এখন ইব্রাহিম আল্লাহর পরিচয় একা একা নিলেন। আল্লাহ তাআলার কুদরত দেখে আসমানের দিকে তাকায়া আল্লাহর পরিচয় দেয়, জমিনের দিকে তাকাইয়া পরিচয় নেয়, সূর্যের দিকে তাকায় আল্লাহর পরিচয় নেয়। রবের পরিচয় নিয়ে আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত এমন ভাবে দান করলেন, এক পর্যায়ে বাবা টের পাইয়া নমরুদ টের পেয়ে গেল। এক পর্যায়ে ইব্রাহিমের উপর অত্যাচার শুরু হয়ে গেল। অত্যাচারের এক পর্যায়ে তাকে মেরে ফেলার জন্য রেডি। কেমনে মারবে? এমনি ঠাস করে মারবো না, জাগাত মারবো না, ধুকে ধুকে মারবো। বলে কেমনে ধুকে ধুকে মারবো? অগ্নিকুণ্ড সাজাইয়া আগুনের মধ্যে ফেলাও, পুরাইয়া তারপরে মারবো। তাকাইয়া তাকাইয়া দেখবে কেমনে তার জীবনটা নষ্ট হয়। অগ্নিকুণ্ড সাজাইল বিশাল এরিয়া নিয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবে। এখন আগুন জ্বালাইছে, এত পরিমাণ তাপ কেউ কাছে যাইতে পারে না। এখন ওখানে ফেলবে কেন? চরকা বানাও, চরক গাছ লাগাও, ওই গাছের রশিটা বাইটা ঘুরায় 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 পালায় দিব। মানলো, চরকা বানাইয়া ইব্রাহিম নবীর সাথে রশি দিয়া বাইটা টানা শুরু করলো।
কিন্তু ইব্রাহিম নবী জায়গায় বসা, নড়াচড়ার কোনো সুযোগ নাই, চরক গাছে ধরে না। নমরুদের মাথা গরম হয়ে গেল। ইবলিস আইসা কয়, এই মুহূর্তে পারবা না। লক্ষ লক্ষ আসমানের ফেরেশতারা ইব্রাহিমের রশি ধরে রাখছে, ফেরেশতাদের দূরে সরাও। কেমনে এগুলো দেখা যায় না, অন্ধকার, আমরা তো কিছুই দেখি না। বলে এখানে কাজ করো, দুইটা বর্ণনা। ঐতিহাসিকগণ বলেন, এক উলঙ্গ নারীদের, নারী পুরুষের নাচ গান এখানে দাও। নারী পুরুষ যখন উলঙ্গ নাচ গান করবে, রহমতের ফেরেশতা চলে যাবে, অটোমেটিক ইব্রাহিমকে ফেলতে পারবা। এই একটা। আর একটা বর্ণনা, এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো, যদি উলঙ্গ করতে পারো, রহমতের ফেরেশতা ভেঙে যাবে, আগুনে ফেলবা। ইব্রাহিম কি উলঙ্গ করবে কে? কেউ সাহস করে না। বাবা আজকে আমি করবো, আসুন। ইব্রাহিমের এক পর্যায়ে যখন উলঙ্গ করার জন্য বাবার সামনে দাঁড়াইয়া ইব্রাহিমকে বলে, তোমার উলঙ্গ করো। ইব্রাহিম বলে, বাবা, সন্তান বিপদ করলে মা বাবা পাগলের মতো হয় আত্মরক্ষার জন্য, সন্তানের বাঁচানোর জন্য। তুমি আমার জন্মদাতা বাবা, তুমি আমার উলঙ্গ করবা, কিন্তু লজ্জা লাগে না? হাজার হাজার ফেরেশতা তাকাইছে, আমাকে লজ্জা দিও না। এক পর্যায়ে যখন ইব্রাহিমকে উলঙ্গ করে ফেলতেছে, রহমতের ফেরেশতারা চলে গেল। চরক গাছ উঠায় যখন আগুনের মধ্যে ফেলবে, ঠিক ওই সময় জিবরাইল কানে মুখ লাগায় বলে, কোন সহযোগিতার প্রয়োজন আছে নি? ইব্রাহিমের এখানে একটা পরীক্ষা, যদি বলে হ্যাঁ করো, আল্লাহ বেজার হয়ে যাবে। যে ছাত্র লেখাপড়ায় খুব ভালো, তার সামান্য অন্যায় শিক্ষক বরদাস্ত করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পাশ করে বললেন, আরে আমি তো অন্ধ মালিকের গোলাম না, তুমি আমার সাহায্য করবা কি করবা না জানা নেই। আমার কিছু প্রয়োজন হলে আমার মালিক আমার জন্য যথেষ্ট, তিনি আমার সবকিছু দেখতেছেন। ইব্রাহিম এইখানেও পাশ করে ফেললেন। আগুনের মধ্যে যখন ফেলল, আল্লাহ আগুনকে হুকুম করে দিলেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুতুফে খেশরা ইজহারে কম আখলি লশনারে রাগুল জারে কম। আগুনের প্রতি ইব্রাহিম পড়ে আছে দিব্যি আরামে, কোন ইব্রাহিম নবীর পশম জানে না। নমরুদ অনেক দূরের থেকে তাকায় বলে, আগুন তুই কি দুর্বল হয়ে গেলি? তাই না, ইব্রাহিম যার কথা মাইনা চলে, আমিও তো তার কথা মেনে চলি। ইব্রাহিমের আল্লাহ হুকুম দিছে জ্বালানোর, নিষেধ করেছেন পশম যেন জ্বলে না। আবার আল্লাহ যদি অর্ডার করে, তোর এই পুরো জমিন আমি জ্বালায় দিতে পারি। দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনের মধ্যে থেকে বের হলেন, সশরীরে আরামে সুস্থতার সাথে বের হইয়া। এবার না, এত বড় জুলুম সহ্য করা যায় না, বেঁচে থাকবো না। বিদায় বিবি বিশ্ব সুন্দরী সারা তাকে নিয়ে রওনা সিরিয়ার দেশে, ইরাক থেকে সিরিয়ায় যাবে। সাথে একজন তার ভাতিজা লূত আলাইহিস সালাম তার সঙ্গে আছেন। আল্লাহর পথে পথে বান্দার উপরে পরীক্ষা। যাবেন সিরিয়ায়, মিশরের এলাকা যখন পার হচ্ছেন, সেখানে আবার এক ঝামেলা। মিশরের জালেম খবর পাইছে বিশ্ব সুন্দরী সারা যায়, এটাকে আটকে লয়ে গেছে তার খাস কামরায়। ইব্রাহিম নবী একা বসে আছেন রাস্তায়। ইব্রাহিম নবী বলেন, হে মালিক, তুমি আমারে যতই পরীক্ষা করো, দয়া করে পাস করায় দাও। আমার বিবি সতীত্ব নষ্ট করবে, কেউ বরদাস্ত করা যায় না, কি না জানি করে জানি না। আল্লাহ তাই ইব্রাহিম ধৈর্য ধারণ কর, আমি তোর অন্তর চক্ষু খুলে দিলাম। জালেম তোর স্ত্রীর সাথে কি করবে তুই এখানে বসে সব দেখবি। ইব্রাহিম নবী অন্তর চক্ষু দিয়ে তাকায় দেখে জালেম
বিশ্ব সুন্দরী বিবি সারার দিকে হাত যখন বাড়াইতে শুরু করলো, সাথে সাথে হাতটা বাঁকা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। জালেম বাইরে, ও নারী